আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সার্টিফিকেট চ্যানেলে আজকে আলোচনা করব চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 এ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, যে সহকারী জেনারেল ম্যানেজার এবং মালি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করব। যে কিভাবে আবেদন করবেন, আবেদনের কত তারিখ সময়, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করবেন, সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সমস্ত বিষয় সম্পূর্ণটা দেখার আগে আপনারা অবশ্যই এই সার্টিফিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানতে পারেন। তার জন্য অবশ্যই আপনারা এই সার্টিফিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, সে বিষয়টা দেখে আসা যাক। তো এখানে দেখেন যে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পাটিয়া চট্টগ্রাম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 2 ফেব্রুয়ারি 2025 তারিখ, অর্থাৎ 2 ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো এখানে দেওয়া আছে দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পাটিয়া চট্টগ্রামের নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার মালি এর শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নোক্ত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে যে আবেদন করতে হবে, সে আবেদন কিন্তু এটা কোনো অনলাইন আবেদন না, এটা আপনার ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বহস্তে আবেদন ফর্মটা পূরণ করে আবেদন করতে হবে। তো আবেদনের বিষয়টা কিভাবে ফর্ম পাবেন, কিভাবে পূরণ করবেন, সে বিষয়টা দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে দেওয়া আছে যে ক্রমিক নম্বর 1 এ পদের নাম সহকারী ক্যাশিয়ার। তো সহকারী ক্যাশিয়ার পদে এখানে বেতন ও অন্যান্য ভাতা এখানে দেওয়া আছে। দেখেন যে পবিসহ অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো 2016 মোতাবেক 18,300 টাকা হতে 46,240 টাকা এবং নিম্ন নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাদি প্রদেয় হবে। তো শূন্য পদের ক্ষেত্রে এখানে দেখেন যে পদ সংখ্যা আছে 5টি, নিয়োগ প্রদানকালীন এ সংখ্যা কম বেশি। তো শূন্য পদের সংখ্যা এখানে আছে 5টি এবং নিয়োগ প্রদানকালীন এর সংখ্যা কম বেশি হতে পারে। তো বয়স সীমা এখানে দেওয়া আছে যে বয়স সীমা 23/2/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। তো প্রার্থী আবেদন করবেন, আবেদনের জন্য প্রার্থীর বয়স হবে 18 থেকে 32 বছর 23/2/2025 তারিখ অনুযায়ী। তো এরপরে যে বিষয়টা এখানে দেওয়া আছে দেখেন যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যেটা এখানে দেওয়া আছে ক নম্বরে এসএসসি সমমান ও এইচএসসি সমমানের উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো এসএসসি এবং এইচএসসিতে উভয় পরীক্ষায় 3 পয়েন্ট থাকতে হবে। অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার দক্ষতা অবশ্যই থাকা লাগবে। এরপরে এখানে দেওয়া আছে দেখেন যে গোয়া নাম্বারে কম্পিউটারে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। তো এরপরে যেটা দেখা যাচ্ছে ঘ নাম্বারে যে সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে 20,000 টাকা প্রদান করতে হবে, যা সন্তোষজনক চাকরি সমাপ্রান্তে মুনাফা সহ ফেরত প্রদান করা হবে। অর্থাৎ এই যে 20,000 টাকা আপনারা জামানত হিসেবে দিবেন, যে সে টাকাটা আপনারা মুনাফা সহ চাকরি শেষে আপনাকে ফেরত প্রদান করবে। এবং নাম্বারে যেটা দেওয়া আছে যে প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে, অর্থাৎ যে সমস্ত পল্লী বিদ্যুৎ সমিতির যে গ্রাহকেরা আছে তাদের সঙ্গে সদ আচরণ, অর্থাৎ ভালো আচরণ করার সক্ষমতা তাকে থাকতে হবে। এবং এরপরে যে বিষয়টা এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সে বিষয়টা এখানে দেওয়া আছে যে অত্র পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার পাটিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা, কর্ণফুলী ও বাঁশখালী ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে। তো এতে এখানে যে জেলাগুলো, যে এলাকাগুলো এখানে উল্লেখ করা আছে, এই উল্লেখিত এই এলাকাগুলো বাদে আর তাছাড়া
ব্যতীত সকল জেলার অন্য সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে যে আরেকটা পদ আছে, এই নিয়োগে যে আরেকটা পদ আছে সে পদটা এখানে দেখেন যে ক্রমিক নাম্বার 2-এ মালি। তো মালির বেতন কাঠামো এখানে দেওয়া আছে যে পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো 2016 মোতাবেক 14,700 টাকা হতে 37,150 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে। তো এখানে পদ সংখ্যা দেওয়া আছে একটি, যে এখানে পদ সংখ্যা একটি দেওয়া আছে। বয়স সীমা একই বয়স, যেটা 1 নম্বর পদের ক্ষেত্রে 23/2/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। দেখেন যে ক নম্বরে অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে। খ নম্বরে প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, পরিশ্রমী ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তো গ নম্বরে দেওয়া আছে পরিষ্কার পরিচ্ছন্নতা, বাগান তৈরি ও পরিচর্যার কাজে পারদর্শী হতে হবে। গ নম্বরে দেওয়া আছে অভিজ্ঞতা নিষ্প্রয়োজন, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এই পদে আবেদনের জন্য তেমন কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না, শুধুমাত্র লেখাপড়া কিছু জানলেই হবে। 5ম শ্রেণী, 4র্থ শ্রেণী, 8ম শ্রেণী যা থাক না কেন লেখাপড়া জানলেই হবে এবং অভিজ্ঞতারও তেমন কোনো প্রয়োজন নাই এখানে। তো যে সকল জেলার যে এখানে যে এলাকাগুলো দেওয়া আছে এই এলাকাগুলো বাদে আপনার সকল জেলার স্থায়ী বাসিন্দারা এই পদে আবেদন করতে পারবে। তো আবেদনের এখানে যে শর্তাবলী দেওয়া আছে, তো এখানে দেখেন যে কীভাবে আবেদন করবেন সে বিষয়টা এখানে দেওয়া আছে। যে শর্তাবলী 1-এ উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পাটিয়া চট্টগ্রামের ওয়েবসাইট pbson.chittagong.gov.bd এই ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে ওয়েবসাইট www.reb.gov.bd হতে A4 সাইজের কাগজে ফর্ম নম্বর 1110/002 ভার্সন 1 ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। পূরণযোগ্য প্রবেশপত্র সহ সংগৃহীত আবেদন ফর্ম সহজে পূরণ করতে হবে। অর্থাৎ আবেদন ফর্মটা আগেই বলেছি যে এই আবেদনটা আপনাদেরকে সহজে পূরণ করে আপনাদের কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে আপনাদের আবেদন করতে হবে। তো আবেদন ফর্মটা অবশ্যই সহজে পূরণ করতে হবে এবং 2 নম্বরের যে শর্ত দেওয়া আছে যে নির্ধারিত আবেদন ফর্ম 1 ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং 3 নম্বরে যেটা দেওয়া আছে যে অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য কোনো গড়মিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া পর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থী সেক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। তো এই বিষয়টা 3 নম্বর বিষয়টা বুঝতে পেরেছেন যে আবেদন ফর্মটা সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন ফর্মটা পূরণ করতে হবে এবং কোনো তথ্য ভুল দেওয়া যাবে না, সব তথ্যগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে এবং তো যারা আবেদন করবেন আবেদন ফর্মটা সম্পূর্ণ সঠিকভাবে এবং নির্ভুলভাবে পূরণ করবেন, পূরণ করে আপনারা আপনাদের আবেদনটা সম্পন্ন করবেন। তো এরপরে 4 নম্বরে যেটা দেওয়া আছে দেখেন যে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষার মূল সাময়িক সনদপত্র, মার্কশিট অথবা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। এর ফটোকপি, নাগরিক সনদ ও ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের ফটোকপি ও সদ্য তোলা 3 কপি পাসপোর্ট আকারের ছবি 1ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এবং এর সঙ্গে 100 টাকা মূল্যমানের ট্রাস্ট পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রপ সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পটিয়া চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করতে হবে আগামী 23/2। তো যারা এই পদে আবেদন করবেন তারা অবশ্যই 23/2/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পাটিয়া চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে অথবা
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে। তো আশা করি যারা আবেদন করবেন তারা অবশ্যই এই ফর্মটি যে ওয়েবসাইট দেওয়া আছে pbs1chittagong.gov.bd এই ওয়েবসাইটটাকে আপনারা আপনাদের আবেদন ফর্মটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে অবশ্যই সহজে পূরণ করবেন। সহজে পূরণ করে যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো সব একসঙ্গে করে আপনারা অবশ্যই 23/2/2025 তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন। তো আবেদনের আরও যে ফর্মটা আপনাদের, সে ফর্মটা ঠিক এরকম ধরনের একটা ফর্ম, যে ফর্মটা এখানে দেখেন। তো এরকম একটা ফর্ম আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করে সে ফর্মটা আপনারা সহজে পূরণ করবেন। পূরণ করে আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাকযোগে অবশ্যই আপনাদের আবেদন ফর্মটা পাঠাতে হবে। তো যারা আবেদন করবেন তারা অবশ্যই যে এই ফর্মটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আবেদন করবেন। আশা করি আজকের নোটিশ সম্পর্কে সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, যে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।